প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে আমি এখানে আসতে চাইবো। আমাদের এই শহর কলকাতা কার্যত একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এরকম প্রচুর বাড়ি আপনারা দেখতে পাবেন, যাদের বাড়ির যারা আর্নিং মেম্বার, অর্থাৎ বাড়ির যারা সন্তানেরা রয়েছেন, যারা কেউ কর্মসূত্রে ভিন রাজ্যে বা ভিন দেশে থাকেন, কেউ পারিবারিক কারণে থাকেন। আমি বলছি সেক্ষেত্রে এই প্রৌঢ় বৃদ্ধ দম্পতিদের নির্ভর করতে হয় নিজের নিরাপত্তার জন্য পুলিশের ওপরে। পুলিশ তাদের জন্য প্রোগ্রাম নামে একটা ঢাকঢোল পিটিয়ে প্রকল্প পর্যন্ত অরিন্দমদা চালু করেছিল, কিন্তু আপনি বলুন সেই প্রকল্প কি যথেষ্ট কার্যকরী হচ্ছে? পুলিশের নজরদারি কি যথাযথ আছে? এই ঘটনা কি এড়ানো যেত কিনা? পুলিশের ভূমিকা এক্ষেত্রে সদর্থক ছিল কিনা, কি মনে হচ্ছে আপনার? খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই গভর্নমেন্ট ফর্ম করে, তখন বেহালা থানাকে বাইফার্কেটিং করে আজকে কিন্তু পর্ণশ্রী করেছিল, এবং সেই অনুষ্ঠানে আমি উপস্থিত। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা এটা ক্যালকাটা পুলিশকে দিচ্ছি, এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে 4টে ওয়ার্ডকে ভাগ করে আমরা পর্ণশ্রী থানা করলাম। আপনাকে আজকে বলছি, আপনার বোধহয় মনে আছে 2021 সালে একজন পুরোহিতের যে রহস্যজনক মৃত্যু, মিস্টেরিয়াস আজকে ডেথ আমরা দেখেছিলাম। তারপরেও আরও একটা মর্মান্তিক হচ্ছে, তার ওই মেয়ে এবং তার মা এবং মেয়ে কিন্তু আজকে ঝুলন্ত দেহ পাওয়া গেছিল। আরও অনেক ঘটনা আছে পর্ণশ্রীতে। আপনি আমাকে বলুন, এই যে ঘটনাটা আজকে আপনি দেখাচ্ছেন, এটা এই যে মেয়েটি তার বাড়িতে আয়া গিয়েছিল। আচ্ছা, এর আগে যে প্রিভিয়াস ঘটনাগুলো ঘটেছিল, যারা আয়া দেয়, যারা আয়া সেন্টার, আপনি জানেন গভর্নমেন্টের একটা স্ট্রিক্ট অর্ডার রয়েছে, আয়া সেন্টার যে কোনো আয়াকে তারা যুক্ত করতে পারে না। পুলিশকে দিয়ে CA ভেরিফাই করাতে হয়, ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট ভাড়া করাতে হয়, ভেরিফিকেশন করাতে। আপনি আদৌ কি করিয়েছেন? দেখুন, এবার আপনাকে বলি, এই যে আজকে মার্ডারটা করেছে, সাধারণত বিং এক্সাইটেড হয়ে অনেক জায়গায় অনেক কিছু হয়ে যায়। দেখুন, প্রথম ড্রিম, তারপরে থট, তারপরে প্রিপারেশন, তারপরে অ্যাকশন। এই যে মেয়েটি আজকে করলো, কত অমানবিক হলে যে তার স্বামীকে দেখার জন্য তাকে আনা হয়েছে এবং তার টাকা চাই। যে আমি বলছি, আপনি যেখানে বলছেন এই আয়া, ঠিকই তো, এই আয়াদের জন্য আমাদের আয়া সেন্টারের উপর নির্ভরশীল থাকতে হয়, কিন্তু আপনি আমাকে এইটা বলুন, এই আয়া সেন্টারগুলো যারা আয়া বা ডোমেস্টিক হেল্প প্রোভাইড করে থাকে, ছত্রাকের মতন গজিয়ে উঠছে চারিদিকে, সেগুলোর ওপর নজরদারি কোথায়? সেগুলোর ওপর পুলিশের নিয়ন্ত্রণ যথাযথ আছে তো? একদম নেই। আমি আপনাকে বলে দিচ্ছি, শুনুন, আপনি প্রশ্ন করুন না আজকে লোকাল পুলিশ স্টেশনগুলোকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কটা করেছে। আপনি আমাকে প্রশ্ন করুন যে আয়া সেন্টারগুলো রয়েছে সেখানে কতজনকে নোটিশ দিয়ে ডাকানো হয়েছে। আপনি আমাকে বলুন যে পুলিশ এই সমস্ত নিয়ে বিগত দিনের যে ইতিহাসগুলো, সেইগুলো অ্যাওয়ারনেস কতগুলো করেছে। যদি করতো তাহলে এটা কি মার্ডারটা হতে পারে কখনো? তার মানে কি কোনো ভয় নেই যে আজকে এটা ক্যালকাটা পুলিশ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তদন্ত জানে না? ঠিক আছে, ক্যালকাটা পুলিশটা আমি এক্সপেরিয়েন্স অনেক আছে, আমি জানি, আমি বিশ্বাস করি এটা। আর প্রণাম যেটা বলছেন আপনি, মিস্টার, আমার মনে আছে আজও, কত সুন্দর একটা করেছেন মিস্টার গৌতম মোহন চক্রবর্তী, প্রথম শুরু করেছিল, পরে আবার অনেক উন্নত হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন আয়া কোন সাহসে সে আজকে খুনটা করলো? কারণ সে জানে যে যাই হোক কেন আমার কোনো পানিশমেন্ট হবে না। যদি ভয় থাকতো তাহলে এই অবস্থা কখনো করতে পারে না। সে জানে আমি অ্যারেস্ট হব, সে জানে যে আজকে 3D স্ক্যানার, আজকে ভাই আমি আপনাকে বলি, আমরা তো 3D স্ক্যানার পাইনি। এটা অত্যন্ত উন্নত হচ্ছে, কি ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট সহজে পাওয়া যায়। বালিগঞ্জটা কি সুন্দর ডিটেক্ট করেছে। তাদের কি ভয় আছে? ভয় নেই, এই কারণে ধরা পড়বে কিন্তু পানিশমেন্ট নেই। আমি বলে দিচ্ছি আপনাদের, এটা কিন্তু আমি খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে বলতে বাধ্য হচ্ছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা পর্যন্ত আজকে বহুকান্তে পুলিশ করছে না, ইনসাফিসিয়েন্ট। আমি বলছি এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং সময়ে সময়ে নজরদারি চালানো, যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তাদের সঙ্গে লাগাতার সম্পর্কে যোগাযোগের মধ্যে থাকা, দুদিক থেকেই তো পুলিশের এই ভূমিকাটা থাকা দরকার। প্রশ্নটা হচ্ছে সেই ভূমিকাটা যথাযথ ছিল কিনা, থাকলে আজকের এই ঘটনাটা এড়ানো যেত কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।